গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আদ-দ্বীন একাডেমির মোহতারাম পরিচালক বিশিক শিল্পনগরী জামে মসজিদের মোহতারাম ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ ইয়াহিয়া তালহা চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় করছি। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো আল হাদিসের আলো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا
প্রবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, দিনদরদি, প্রাণপ্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলমান ভাইসব, পর্দার আলে অন্তর্গত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ কোটি শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, যে মজলিস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন মজলিসে কেউ যদি বসে যে মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির হয়, আলোচনা হয়, কথা হয়, তাইলে এই মজলিসকে ঘিরে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ। এরকম একটি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার, অংশগ্রহণ করবার সুযোগ দান করেছেন। এজন্য প্রাণ খুলে, মন খুলে শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ইবাদত যখন বান্দা করে, এই ইবাদত বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করেন নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে। আমাদের মাইকের ভাই মাইক কিছু কমায় দেন, সাউন্ড কিছু কমায় দেন, এটা কানে বাজে, অল্প কিছু কমায়, ইকো কমায় দিলেন। তো যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত আছে, বুঝতে পারতেছেন? মৌলিক কিছু শর্ত আছে। এই শর্তগুলো না পূরণ করলে আল্লাহ ইবাদত কবুল করেন না। আমরা যেখানে বসছি, কথা জুড়ে বলেন, এটা ইবাদত কি ইবাদত না? আল্লাহর দ্বীনি কথাবার্তা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য যে মাহফিলে বসি, এটা ইবাদত নিঃসন্দেহে। তো এই ইবাদত আমরা এখানে কিছু মানুষ কথা বলবো, আমরা কিছু মানুষ শুনবো, বলা শোনা দুইটাই কি ইবাদত। তো এই ইবাদত কবুল হওয়ার জন্য এরকম শর্ত আছে। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিকভাবে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এর মধ্যে প্রধান শর্ত হলো ইবাদত কবুল হওয়ার জন্য নিয়ত পরিশুদ্ধ করা। নিয়ত কি করা ভাই? বিশুদ্ধ করা, শুদ্ধ নিয়তে বসা, সঠিক নিয়তে বসা। কেন বসলাম নিজেকে জিজ্ঞেস করা। এই ইবাদতটা কেন করতেছি, এটা নিজেকে কি করা, কথা বলেন, জিজ্ঞেস করা। তো আমরা যারা এই মজলিসে বসছি, আমরা এই মজলিসে কেন আসছি, কেন বসছি, প্রত্যেকে নিজের সাথে আধা সেকেন্ড, 1 সেকেন্ড বোঝাপড়া করে নেই যে আমরা কেন বসলাম। ব্যাপারটা যদি এমন হয় যে আমি এখানে আসছি, মাহফিলে গেছি, হুজুররা সুন্দর সুন্দর সুর দিয়া, সুন্দর সুন্দর গলা দিয়া বয়ান করবে, আমাদের কানে কিছু শুনবো, মজা লাগবে, ভালো লাগবে। কসম খোদার, আপনার আমার এই বসা বলা আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য না। এজন্য পরিশুদ্ধ নিয়তে বসতে হবে যে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য আমি এখানে বসছি। এই বসা হয়েছে আল্লাহর জন্য, যেন আমি নিজেকে শুদ্ধ করতে পারি, দ্বীনের কিছু কথা শুনে নিজেকে সংশোধন করতে পারি, নিজে কিছু শিখতে পারি। এখান থেকে যদি কিছু নিয়ে গিয়া নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, তাইলে এই আয়োজন করা, এই বসা দুইটাই কি সার্থক। আর যদি নিজের জীবনের কোনো পরিবর্তন হয় না, শুনছি প্রতিদিনই তো ওয়াজ মাহফিল হচ্ছে, হয় কি হয় না? তো কাঙ্ক্ষিত পরিবর্তন যদি না হয়, তাইলে এই বসার আশায় আয়োজনের কোনো লাভ, কথা বলেন, লাভ আছে? এই জন্য আমি বলবো, যে সমস্ত ভাইরা বাইরে আসছেন, মাহফিলের উদ্দেশ্যে আসছেন, বাইরে বসবেন না। আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হয়। দিনের ফেরেশতা জমিন থেকে বিদায় নিয়ে রাতের ফেরেশতা আছেন, শিফট পরিবর্তন হয় ফেরেশতাদের। দেখেন নাই আপনারা, বিভিন্ন ডিউটির শিফট পরিবর্তন হয়, রাতের নাইটের শিফটের আসে, দিনের শিফটের চলে যায়। এভাবে ফেরেশতারাও, রাতের ফেরেশতা আসেন, দিনের ফেরেশতা বিদায় নেন। তো দিনের ফেরেশতাকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবেন কাকে কোন অবস্থায় পাইলেন। এই জন্য আমি বলবো, মাহফিলের বাইরে যারা আছেন, যাদের মাহফিলে আসার বসার উদ্দেশ্য আছে, আসেন, দিনী কথাবার্তা শুনেন, নিজের পরিবারকে জানান। আর যেহেতু বাইরেও সাউন্ড দেওয়া হয়েছে,
মা বোনেরা হয়তো বাসা থেকে শুনবেন, প্রত্যেকে আমরা আমলের জন্য শুনবো। যা শুনবো, যা বলবো, যা শুনবো আর যা কি বলবো, কিসের জন্য বলেন? আমলের জন্য। কিসের জন্য ভাই? সবাই বলেন কিসের জন্য? আমলের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এমনকি কেউ এখানে আসি যে আমি শুনতেছি, মানলে মানলাম নাইলে না, অথবা মানবো না, এরকম কেউ আসি এখানে? আশা করি নাই। ঠিক আছে তো? এটা একটু মনোযোগ দিয়ে, আমি যেই জায়গাতে যাই আলোচনার শুরুতে এই কথাগুলি বলি, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আজকে আমাদের নিয়ত শুদ্ধ নাই। কেউ বক্তার নাচ দেখতে যায়, কেউ গান শুনতে যায়, কেউ বক্তার কৌতুক দেখতে যায়, হাসি মজা করতে যায়, ঠাট্টা সার্কাসের মঞ্চ হয়ে গেছে মাহফিলগুলি। নাউযুবিল্লাহ পড়েন। হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের আলামত হলো বক্তা বাড়বে, আমল করনেওয়ালা কমে যাবে। বক্তা বাড়বে, আলেম কমবে। আস্তা গ্রাম খুঁজলে একজন ভালো আলেম পাওয়া যাবে না, কিন্তু পাড়া মহল্লায় গল্লিতে গল্লিতে কি আছে? কথা বলেন, বক্তা আছে না নাই? ইউটিউব খুললে বক্তার অভাব আছে দুনিয়ায়। যে গান গায় হেও বক্তা, যে কোরআন হাদিস জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, সেও কি? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। যা বলবো আমলের নিয়তে বলবো, যা শুনবো আমলের নিয়তে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে সাক্ষী রেখে আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা রুম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা রুম কোরআনুল কারীমের 21 নম্বর পারার একটি সূরা। এখানে আল্লাহ তাআলা অনেক বিষয় আলোচনা করেছেন, বিশেষত মানুষকে সৃষ্টির রহস্য, মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো আল্লাহ বিস্তারিতভাবে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য, এগুলোর উপরে এই সূরাতে আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে সূরা রুমের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এবং হাদিস শরীফের একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিস এবং এই আয়াতের আলোকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো, এটা হলো মুসলমানদের সমাজের যুবকদেরকে নিয়ে কিছু কথা বলবো। মুসলমানদের যুবকরা তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, তারা কি করবে, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন, তাদের প্রতি দেশ জাতির এই উম্মার আশা আকাঙ্ক্ষা কি, এই বিষয়গুলো নিয়ে আমি কিছু মোটা দাগের মূল কথা কিছু বলবো আপনাদেরকে মানার উদ্দেশ্যে। আল্লাহ আমাকেও মানার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। একটা সমাজের মূল প্রাণ, একটা সমাজের মূল মেরুদণ্ড হচ্ছে যুবকরা। একটা সমাজের মূল মেরুদণ্ড কি? যুবকরা। যেই সমাজের যুবকরা জেগে উঠে, এই সমাজের উন্নয়ন কেউ আটকাইতে পারে না। যেই সমাজের যুবকদের আখলাক পরিশুদ্ধ থাকে, সেই সমাজকে উন্নত করবার জন্য দুনিয়াবি খুব বেশি কিছু খুব একটা প্রয়োজন হয় না। এই জন্য যুবকদের যৌবনকালকে হেফাজত করার কথা কোরআন সুন্নাতে এত বেশি পরিমাণে এসছে, অন্য কোনো বিষয়ে এত বেশি পরিমাণ আসে নাই। যুবকদের যৌবনকালকে এত গুরুত্ব দিয়ে কোরআন সুন্নাতে আলোচনা করা হয়েছে যে একজন যুবক তার যৌবন যদি নষ্ট করে, তাইলে এই যুবকের সামনে তার ভবিষ্যৎ নির্মাণের আর কোনো পথ খোলা থাকে না। একইভাবে গোটা দুনিয়াতে সব সময় আপনারা যদি দুনিয়ার ইতিহাস পড়েন, দুনিয়ার অতীত ইতিহাস পড়েন, বর্তমানের অবস্থা দেখেন, সারা দুনিয়ার খোঁজ খবর নেন, তাইলে দেখবেন সব সময় এবং এখনো যুবকদেরকে বিনষ্ট করার জন্য, যুবকদের যৌবনকে অপ্রয়োজনীয় খাতে খরচ করবার জন্য গোটা দুনিয়ার বেশিরভাগ সয় সম্পত্তি, প্ল্যান প্রোগ্রাম ব্যয় করা হয় যুবকদেরকে কি করার জন্য? ভিন্ন খাতে ব্যবহার করবার জন্য। অর্থাৎ একজন যুবককে তার জীবনের মৌলিক উদ্দেশ্য ভুলিয়ে দেওয়ার জন্য যত আয়োজন এই সমাজে আছে, আর কোন ব্যাপারে এত আয়োজন এই সমাজে নাই। কারণ শয়তান এটা খুব ভালো করে জানে যে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম, সোনালী টাইম, এটা হইল তার কি? কথা বলেন, যৌবনকাল। এটা হইল তার কি? যৌবনকাল।
আমি আপনাদেরকে কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বলতম অবস্থা থেকে সৃষ্টি করেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বানাইছেন কোন অবস্থা থেকে? দুর্বল। কি দুর্বল? আল্লাহ যখন একজন মানুষকে সৃষ্টি করেন, বাবার বীর্য থেকে সৃষ্টি করেন। বীর্য তো একটা পানি, পানি না? এটা হাত দিলে ধুলে চলে যায়। কত দুর্বল! এই দুর্বল জায়গা থেকে আল্লাহ বানাইলেন। মায়ের পেটের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একটা মানুষকে, একটা মাংসের টুকরা, একটা রক্তের টুকরা, ওখান থেকে মাংসের টুকরা, ওখান থেকে হাড়, এরপরে ওটার ভিতরে আল্লাহ তাআলা মাংস দিলেন, আবার আকৃতি দিলেন। এরপরে আল্লাহ কাউকে ছেলে কাউকে মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইলেন। যেটা দুনিয়াতে আসে এটার নাম কি? শিশু। এটার নাম কি? শিশু। দুর্বল কি দুর্বল না? একটা শিশু কত দুর্বল? বলে একটা শিশু এতটাই দুর্বল যে একটা শিশুকে লালন পালন করবার জন্য একজন মা তার গোটা জীবনকে ব্যয় করা লাগে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে দুর্বলতম অবস্থা থেকে সৃষ্টি করেছি। দুর্বল অবস্থা থেকে আল্লাহ সৃষ্টি করেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, এই দুর্বল অবস্থা থেকে তোমাকে সবল এবং শক্তিশালী অবস্থায় আল্লাহ নিয়ে যান। সুবহানাল্লাহ। একজন বাচ্চা যখন ছোট থাকে, শিশু থেকে আস্তে আস্তে সে শক্তির দিকে যায়। কোন দিকে যায় বলেন? শক্তির দিকে যায়। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, এই শক্তির কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন তোমাকে দুর্বল অবস্থা থেকে বানাইলাম, এরপরে এই দুর্বল অবস্থা থেকে তোমাকে শক্তির দিকে নিয়ে গেলাম। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, তোমাকে শক্তিশালী বানানোর পরে আল্লাহ তাআলা, এই শক্তির পরে আল্লাহ তাআলা তোমাকে আবার একটা দুর্বল অবস্থার দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। শক্তিশালী বানাইলেন আল্লাহ, এরপরে আবার কি? মাইনাস, আবার দুর্বল, বৃদ্ধের দিকে যায়। মানুষ যত বেশি বৃদ্ধ হয় তত দুর্বল হতে থাকে, ঠিক কিনা? যৌবন অবস্থায় যেমন ভাবে দেখতো, বৃদ্ধ অবস্থায় এরকম দেখে না। যৌবন অবস্থায় যেভাবে দৌড়াইতে পারতো, বৃদ্ধ অবস্থায় হাঁটতেও পারে না। যৌবন অবস্থায় মানুষ যেভাবে খাবার খাইতো, বৃদ্ধ অবস্থায় এভাবে খাইতেও পারে না। যৌবন অবস্থায় যেভাবে কথা বলতে পারতো, বৃদ্ধ অবস্থায় মানুষ এইভাবে কথা বলতে পারে। এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষের গোটা জীবন 3 ভাগে বিভক্ত। 2 ভাগ হইল দুর্বল অবস্থা, 1 ভাগ হইল সবল অবস্থা। বুঝতে পারতেছেন? 2 ভাগ কি? জীবনের 2 পাশ, শিশুকাল আর বৃদ্ধকাল, দুর্বল অবস্থা। আর মাঝখানের যে কাল, এটা হইল কি? সবল অবস্থা। এই সবল অবস্থার উপর নির্ভর করে তার জীবনটা কেমন হবে। বুঝতে পারতেছেন? আর এই সবল অবস্থা অর্থাৎ শক্তিশালী অবস্থাটা কেমন হবে এটা নির্ভর করে তার প্রথম দুর্বল অবস্থার উপর, অর্থাৎ শিশুকাল অবস্থায়। একটা শিশুর জীবন বাবা হিসাবে, মা হিসাবে, অভিভাবক হিসাবে শিশুকে আপনি যে অবস্থা দিবেন তার যৌবনটা ওই অবস্থায় তৈরি হবে। বুঝাইতে পারলাম? এই জন্য একজন শিশুর জীবনটা প্রথম অবস্থায় যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে তার যৌবন অবস্থাটাও আরো বেশি কি গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি তার যৌবন কালকে হেফাজত করতে পারে, আল্লাহ তার বৃদ্ধকালে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য হাদিস শরীফে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমার জীবনে 5টা বিষয় আসার আগে তুমি 5টা বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করো। প্রত্যেকের জীবনে এই 5টা বিষয় আসবে। এর মধ্যে একটা হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল জীবনে যদি পাও তাইলে তোমার যৌবনকে তুমি হেফাজত করো তোমার বৃদ্ধকাল আসার আগে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করে আল্লাহ তাকে বৃদ্ধকালেও কি দেন? ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যৌবন অবস্থায় নামাজ আদায় করে, জামাতের জন্য মসজিদের দিকে দৌড়ায়, এই ব্যক্তি যদি বৃদ্ধ বয়সে সালাতে উপস্থিত হইতে না পারে, শারীরিক অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে না, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দয়া করে যৌবনকালের ইবাদতের মতো সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন।
একইভাবে একজন ব্যক্তি যদি যুবক অবস্থায় হারাম থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় যখন হারামের প্রতি কোনো আগ্রহ থাকে না, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে হারাম থেকে বাঁচার সওয়াব বৃদ্ধকালেও দান করে দেয়। যৌবন অবস্থায় হারামের উপর লিপ্ত ছিল, তার সকাল সন্ধ্যা দুপুর রাত সে হারামে লিপ্ত, কিন্তু বৃদ্ধ যখন হয়েছে এখন আর শরীরে কোরায় না, হারামটা করতে পারে না। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আল্লাহ তাআলা কি দিবেন বলেন না? বৃদ্ধ অবস্থায় চোখে দেখে না, এখন আর সিনেমা গান এগুলো তো আর মোবাইলে দেখা যায় না, কারণ বয়স হয়ে গেছে, এখন আর দেখে না। কিন্তু জোয়ান কালে কি করছে? একটাও বাদ দেয় নাই। কথা কন, জোয়ান কালে কি করে নাই? একটাও বাদ দেয় নাই। এরকম বৃদ্ধদের জন্য আল্লাহর রাসূল হুঁশিয়ারি দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন আযারাল্লাহু ইলা ইমরিইন মান বালাগা 60 সানা। নাউযুবিল্লাহ। নবীজি কি বলেন হাদিসে? শুনেন আপনারা। নবীজি বলেন, যেই বৃদ্ধ মানুষ, যেই মানুষটা জীবনের 60 বছর কাটায় দিছে, জীবনে 60 বছর হায়াত পাইছে, এই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইলে ওজর পেশ করার কোন সুযোগ তার নাই। নাউযুবিল্লাহ। বুঝেন নাই তো কথা? আমি বুঝাই দিতেছি। আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ যখন প্রশ্ন করবেন, তোমার জীবনটা তুমি কোথায় ব্যয় করছো? তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করছো? তুমি কোরআন পড়তে পারো না, যৌবনকালে তুমি কি করছো? তুমি সালাত আদায় করো নাই, তোমার যৌবনকাল তুমি কোথায় খরচ করছো? তোমার আমল নামার ভিতরে শুধু হারাম আর হারাম। যৌবনকালে তুমি সিনেমা দেখছো, যৌবনকালে তুমি গান শুনছো, যৌবনকালে তুমি গুনাহ করছো, অন্যায় করছো, মানুষের উপরে অত্যাচার করছো, মানুষকে গালি দিছো, মানুষের হক নষ্ট করছো, নাচ গান করছো, যাত্রাপালা করছো, কত কিছু জীবনে করছো। তোমার আমল নামায় কোনো নেকি নাই কেন? এ ব্যক্তি যদি 60 বছর বয়স হয়, আল্লাহকে এটা বলতে পারবে না, আয় আল্লাহ আমার জীবনে আমি সময় পাই নাই। এটা বলার সুযোগ আছে? কেন? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ওরে বান্দা, তোমার জীবনটা আমি তোমাকে দিলাম, তোমাকে 30 বছর হায়াত দিলাম, তোমাকে 40 বছর হায়াত দিলাম, তোমাকে 50 বছর হায়াত দিলাম, তোমাকে 60 বছর হায়াত দিলাম। তোমার এই হায়াত পাওয়ার পরেও তুমি বলতেছো তুমি কোরআন শিখতে পারো নাই। তোমার এই হায়াত পাওয়ার পরেও তুমি বলতেছো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগাইতে পারো নাই। তাইলে তোমার জীবনে কি এমন সময় আসে নাই যে সময় তোমার কাছে কোরআনের বয়ান করতেওয়ালা কোনো মানুষ আসছে? এমন কি তুমি পাও নাই? কোরআনের বয়ান কি কোনোদিন শোনো নাই? হাদিসের বয়ান কি কোনোদিন শোনো নাই? হালাল হারামের বয়ান কি কোনোদিন শোনো নাই? এমন সময় কি তোমার জীবনে তুমি পাও নাই যেই সময় তুমি কোরআন শিখতে পারতে? এমন সময়টা কি তুমি পাও নাই যেই সময়ে সহিহ শুদ্ধভাবে সালাত আদায় করা শিখতে পারতে? এমন সময় কি তুমি পাও নাই যেই সময়ের ভিতরে আল্লাহ তাআলার হুকুমগুলো তুমি জানতে পারতে আর আমল করতে পারতে? এমন সময় কি তোমার জীবনে আসে নাই? এই ব্যক্তি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবে না। এই ব্যক্তি আল্লাহর সামনে কোনো কি দিতে পারবে না? জবাব দিতে পারবে না। এই জন্য নবীজি বলেন, ও যুবক, তোমার জীবন যৌবন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। তোমার যে যৌবনকাল আল্লাহ তোমাকে দিয়েছেন, তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করতেছো তোমাকে চিন্তা করতে হবে। এটা তোমার জন্য গনিমত। এটা তোমার জন্য কি গনিমত? যৌবনকাল হলো বেহেশতি নিয়ামত। কথা বলেন, যৌবনকাল কি বেহেশতি নিয়ামত? কেননা হাদিস শরীফের ভিতরে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা আসছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা যাদেরকে বেহেশতে দিবেন এরা সবাই সুঠাম দেহের অধিকারী যুবক হবে। সুবহানাল্লাহ। এরা কি সুঠাম দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, যৌবনকালের অধিবাসী, যৌবনকালের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তো বেহেশতের ভিতরে কোন বৃদ্ধ মানুষকে আল্লাহ কি করবেন না? বৃদ্ধ রাখবেন না, জোয়ান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া বেহেশতি নিয়ামত। এখন যে যুবকের জীবন, যে যুবকের যৌবনকাল রাতের অন্ধকারে খারাপ অশ্লীল ভিডিওর ভিতরে কাটে, যে যুবকের যৌবনকাল তাস খেলার ভিতরে কাটে, যে যুবকের যৌবনকাল পাড়া মহল্লায় আড্ডাবাজি করে কাটে,
মুয়াজ্জিন আযান দেয় মসজিদের পাশ দিয়ে চলে যায়, নামাজে আসে না। কথা বলেন, এরকম যুবক আছে না নাই? এই যুবক আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে তার যৌবন নিয়ে? এই যুবক যদি তার যৌবনকালকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাইলে ভবিষ্যতে সে যখন অভিভাবক হবে, সে ভালো অভিভাবক হিসাবে কোন দায়িত্ব পালন করতে পারবে না। যে যুবক তার যৌবনকাল নষ্ট করে, এই যুবক তার ভবিষ্যতে ভালো কোনো দায়িত্বশীল হতে পারবে না। আর যেই যুবক যৌবনকালকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলার হুকুম মানার ভিতরে তার যৌবনকাল কাটাবে, আল্লাহ তাআলা এই যুবককে দুনিয়ার জীবনেও সম্মানিত করবেন, আখিরাতের জীবনেও কি করবেন? সম্মানিত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। 7 গ্রুপের মানুষ আছেন যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এমন ভয়াবহ দিন যেই দিনে মানুষ একটু ছায়ার নিচ খুঁজবে দাঁড়ানোর জন্য, ওই দিনে আল্লাহ তাআলা বিশেষ সম্মানে সম্মানিত করবেন 7 গ্রুপের মানুষকে। এর মধ্যে একটা গ্রুপ হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে কাটায়, যেই যুবক তার যৌবনকাল খুশি কাটায়, আল্লাহর ইবাদতের ভিতরে কাটায়। এই জন্য আমার এই মাগরিবের আসরের পর সময় অত্যন্ত কম। আমি এই বিষয়ে অনেক লম্বা নোট নিয়ে আসছি, কিন্তু এত লম্বা নোট এখানে তো আলোচনা করার কি নাই? কথা বলেন, সুযোগ নাই। আমাদের যুবকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহত, যুবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ পরামর্শ, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমরা যারা যুবক আছি এই বয়সে আমরা কি করতে পারি, এটা মূলত বলতেছি। প্রথমত আমার নিজের যেন আমল হয়, আল্লাহ যেন আমাকে আমল করার কি দেন? তৌফিক দেন। সাথে যেন আপনাদেরকেও কি দেন? তৌফিক দেন। বয়স্ক মুরব্বী যারা, আমাদের অনেক মুসল্লিয়ানে কেরাম, অনেক মহব্বতের মানুষ আছেন, আমাদেরকে এসে বলেন, হুজুর ছেলেটা কথা শুনে না, সালাত আদায় করে না, ছেলেটা কথা শুনে না, ভালো সাথীদের সাথে চলে না, ভালো সঙ্গীদের সাথে চলে না, কথাবার্তা শুনতে চায় না। আমি বলি এই অভিভাবককে যে, প্রিয় ভাই, আপনার গাছকে যখন যত্ন করা দরকার তখন আপনি কি করেন নাই? যত্ন করেন নাই। আমাদের যুবকদের যত্ন আমাদেরকে শিশুকাল থেকেই নিতে হবে। তখন দেখা যাবে এই যুবক বড় হওয়ার পরে আমার জন্য আফসোসের কারণ হবে না। যেই যুবকের যৌবনকালকে হেফাজত করা হয় না, শিশুকালকে হেফাজত করা হয় না, এই যুবক সম্পদের চেয়ে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর যেই যুবকের যৌবনকালকে হেফাজত করা হয়, এই যুবক দেশ, জাতি, উম্মাহ এবং নিজের পরিবারের জন্য একটা সম্পদে কি হয়? রূপান্তরিত হয়। তো যুবকদেরকে কিভাবে সম্পদে রূপান্তরিত করা যায়? এর অন্যতম সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যুবকদের জন্য আল্লাহর কোরআনের একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ তাআলাকে ভয় করার জন্য জরুরি হইল সত্যবাদী, নেককার, আল্লাহওয়ালা বন্ধুদের সাথে চলাফেরা করা। সত্যবাদী, আল্লাহওয়ালা, নেককার বন্ধুদের সাথে চলাফেরা করা। আমি 3টা কথা বলছি, এটা আমার সাথে বলতে হবে আপনাদের সবাইকে। কি বলেন? সত্যবাদী, সবাই বলেন, সবাই বলেন, সত্যবাদী, নেককার, আল্লাহওয়ালা। বুঝতে পারতেছেন? এই কথাগুলির অর্থ আছে, এই কথাগুলির ওজন আছে, কোরআনের কথা এই শব্দগুলি, আমার বানানো কথা না। কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর সামনে মাটি কামড়িয়ে আফসোস করবে, হায় দুনিয়াতে আমি অমুকের সাথে কেন বন্ধু বানাইলাম, অমুকের সাথে কেন চললাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় দুনিয়াতে যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, তাইলে তো আজকে আমার এই আফসোস করা লাগতো না, তাইলে তো আমার উপরে এত বড় বিপদ আসতো না। কিন্তু ওই দিনের আফসোস কোন যুবকের জীবনে কাজে লাগবে না। হাদিস শরীফে নবীজি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। একজন মানুষ তার
দিনদারি নির্ভর করে তার বন্ধুর উপরে। তার বন্ধু যেভাবে চলে সে ওইভাবে কি করে চলে। বেনামাজির সাথে চললে নিজেও বেনামাজি, গুনাহগারের সাথে চললে নিজেও গুনাহগার, যে তাস খেলে জুয়া খেলে তার সাথে চললে নিজেও এটাতে অভ্যস্ত হয়ে যাবে। যে নামাজ পড়ে না, যে বেপরদা চলে, আল্লাহর হালাল হারাম মানে না, এরকম যুবকের সাথে চললে নিজেও এক সময় এটার দ্বারা কি হয়, প্রভাবিত হয়। এই জন্য যুবকদের জন্য প্রথম পরামর্শ, আপনার এলাকায় আপনি দিনদার সার্কেল মেইনটেইন করেন। আপনি ওই যুবকের সাথে চলেন যেই যুবক মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করে। আপনি ওই যুবকের সাথে বন্ধুত্ব করেন যেই যুবক আল্লাহর হক আদায় করে। তাইলে এই যুবক কোনদিন আপনার হক নষ্ট করবে না। আর যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে সে বান্দার হক কোনদিন আদায় করতে পারে না। তাইলে যুবকদের জন্য প্রথম পরামর্শ, সত্যিকারের দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি বন্ধু নির্বাচন করা। কার সাথে আপনার ছেলে চলে, কার সাথে আপনার ভাইনা চলে, আপনার ভাতিজা চলে, আপনার ছেলে চলে, আপনার ছোট ভাই চলে, বড় ভাই হিসাবে খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার, বাবা হিসাবে খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার। আপনি ফজরের সালাতে যান, আপনার ছেলেকে জাগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আপনি এই জায়গায় দায়িত্বে অবহেলা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝতে পারতেছেন? 2 নাম্বার, একজন যুবকের জন্য জরুরি হইল উলামায়ে কেরামের সাথে চোখ বন্ধ করে সম্পর্ক স্থাপন করা। যে আলেমের কাছে গেলে আখিরাতের কথা স্মরণ হয়, যে আলেম সুন্নতের উপরে চলে, যে আলেমের কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এরকম আলেমের শরণাপন্ন হয়ে দ্বীন শিক্ষা করা। দ্বীন কি করা? কেউ যদি আল্লাহর দ্বীন শরীয়ত না জানে এই ব্যক্তিকে আমল করতে পারবে? কথা বলেন। কেউ যদি নামাজ কিভাবে সঠিকভাবে পড়তে হয় এটা না জানে সে নামাজ পড়তে পারবে? কেউ যদি কোরআন তেলাওয়াত না জানে নামাজ সহিশুদ্ধ করে পড়তে পারবে? আকীদা যদি না জানে, কোন আকীদা বিশ্বাস তার থাকা লাগবে, এটা যদি প্রাইমারি জ্ঞান তার না থাকে, তাইলে এই যুবক কিভাবে সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাসের অনুসারী হবে? তো দায়িত্ব হলো 2 নাম্বার, দল বেঁধে দিনদার বন্ধু বান্ধবের সাথে চলবে। দ্বিতীয়ত হলো আলেমদের কাছে গিয়া আল্লাহর দ্বীনকে কি করবে, শিখবে। তাইলে ভুল আমল থেকে নিজের জীবনকে সে বাঁচাইতে পারবে। আর একটা সময় তার ইলম চর্চার এই ধারা অব্যাহত থাকলে একটা সময় আল্লাহ তাআলা তাকে এই উম্মতের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা দেখেন না কার বংশ কি, কে কোন ফ্যামিলির সন্তান। হাদিসে আসছে, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যে ব্যক্তির আমল তাকে পিছনে ফালায়া দেয় এই ব্যক্তির বংশ আর পরিবার তাকে আগায় দিতে পারে না। তাই বংশের বড়াই আর ফ্যামিলির বড়াই এটা ইসলামে চলে না, এটা অচল মাল। কথা বলেন, এটা কি মাল? অচল মাল। আমি অমুক পরিবারের সন্তান, আমার বাবা অমুক, আমার তমুক আছে, আমার এই আছে, আমার পরিবার এটা, আমার গোষ্ঠী এটা। আল্লাহর নবী বলেন, তোমার যদি আমল সঠিক না হয় তুমি কোন পরিবারের সন্তান এটা দেখার টাইম ফেরেশতাদের। তাইলে আমলটা শুদ্ধ করার জন্য আইলেম লাগবে। আমলটা শুদ্ধ করার জন্য কি লাগবে ভাই? 3 নম্বর, যুবকদের জন্য নসিহত। যে পরিবেশে গেলে, যে বন্ধুর সাথে চললে আল্লাহর নাফরমানি করা লাগে, গুনাহগার হওয়া লাগে, এই পরিবেশে যাব না, এই বন্ধুর সাথেও চলবো না। এমনকি কেউ যদি আত্মীয় হয়, যে আত্মীয়তা রক্ষা করতে গেলে আল্লাহর নাফরমানি করা লাগে, এই আত্মীয়তা রক্ষা করা জায়েজ। হাদিস শরীফে নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেন, আল্লাহর আনুগত্য বাদ দিয়া বান্দাকে খুশি করার জন্য কোন বান্দার অনুসরণ করা জায়েজ নাই। আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, আপনার পরিবারের এইটা ওইটা, বিয়া শাদী, এগুলোতে গেলে গুনাহ হচ্ছে, আপনার ব্যাপারটা চলতে হইতেছে, গুনাহগার হয়ে লাগতেছে। ও যুবক, আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আপনার জন্য আল্লাহ আপন। যেই পরিবার, যেই সমাজ, যেই আত্মীয় আপনাকে গুনাহ করতে বাধ্য করে, আপনার মালিকের অবাধ্য হইতে আপনাকে বাধ্য করে, এই পরিবার,
এই সমাজ আপনার আপন কেউ না। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য, গুনাহগারি থেকে বাঁচার জন্য এমন বন্ধুকে ত্যাগ করেন যে বন্ধু আপনাকে গুনাহ করায়, আল্লাহর নবী বলেন আপনাকে আল্লাহ এর চেয়ে উত্তম বন্ধু আখিরাতে দান করবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতেও দান করবেন। তো যুবকদের জন্য এগুলো ছিল একটু মৌলিক কথাবার্তা। একজন যুবক হিসাবে আমাদের যৌবনকে যদি আমরা হেফাজত করতে পারি, একজন যুবক হিসাবে যদি আমাদের যৌবনকালকে আমরা সংরক্ষণ করতে পারি, তাইলে এই যৌবনকালের শেষেই বড় দায়িত্ব আসে। মানুষ কম বয়সী মানুষকে বড় দায়িত্ব দেয়? কথা বলেন, দেয়? আল্লাহ এটা দেন নাই। নবী রাসূলদেরকে আল্লাহ নবুয়তি দিয়েছেন কত বছর বয়সে? কথা বলে না, আপনারা জানেন না এটা? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কথা জোরে বলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যৌবন শেষ, মুরব্বীর স্টেজ শুরু, আল্লাহ পুরো দুনিয়ার দায়িত্ব নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে কি করছেন? এর আগে আদর্শ যুবক হিসাবে আল্লাহ নবীকে দুনিয়ার মানুষকে দেখাইছেন যে দেখো, একজন যুবক যদি আদর্শ যুবক হয়, আল্লাহ শেষ বয়সে পুরা দুনিয়ার জিম্মাদারি তাকে দেন। সুবহানাল্লাহ। আর যে যুবক তার যৌবনকালকে নষ্ট করে, যৌবনকালকে অহেতুক বিনষ্ট করে, গুনার ভিতরে কাটায়, এই যুবককে আল্লাহ বৃদ্ধ বয়সে, পরিণত বয়সে উপযুক্ত দায়িত্ব আল্লাহ দেন না। আগামী বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী পৃথিবীতে ইসলাম বিজয় লাভ করবে সুনিশ্চিত। কিন্তু মুসলমান যুবকদেরকে সেই বিজয়ের ভাগীদার হওয়ার জন্য, সেই বিজয়ের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যেই যুবক আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রস্তুতি নেবে না, আল্লাহ বিজয়ের ইজ্জতের জামা এই যুবককে পড়তে দিবেন না। মনে রাখতে হবে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন বিজয়ের জন্য। কোরআনের আয়াত এটা, আল ইসলামু ইয়াহলু লা ইউলা আলাইহি। ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে। ইসলাম অন্যের অধীনস্থ হওয়ার জন্য আসে নাই। কিন্তু মুসলমানকে, মুসলমান যুবককে প্রকৃত মুসলমান হওয়া লাগবে। তাই আল্লাহ তাআলা বিজয়ের মহান দায়িত্ব এই যুবকের কাঁধে আল্লাহ তাআলা দিবেন। আর আমাদের যুবক তো ফজরের নামাজই পড়ে না, আমাদের যুবকরা হালাল হারাম চিনে না, কোরআন পড়তে পারে না। যেই যুবক আল্লাহর কোরআনটাও পড়তে পারে না, এই যুবকের যৌবনের অবস্থা কি? এই জন্য প্রিয় যুবক ভাইদের প্রতি আমার বিনীত নিবেদন, আসুন আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যৌবনকাল, শরীরে শক্তি থাকা অবস্থায় আমরা আল্লাহর আনুগত্যে নাম লেখাই, নফসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, নফসকে পরাজিত করার চেষ্টা করি। নফস যেভাবে চলে, মন যেভাবে চায়, এইভাবে আমরা নিজের জীবনকে না সাজাই। আমরা আল্লাহ যেভাবে চান, আল্লাহ তাআলার চাওয়া মতো যেন আমরা আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা বললাম, যা শুনলাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত শুনছিলাম হযরতের কাছ থেকে।